কোরবানিতে নাটক যেটা এখন একটু কম করছি, সিলেক্টিভ কাজ করছি। এখন ওরকম কোনোটা করা শুরু করিনি, বাট ঈদে হয়তো একটা দুইটা বেছে দুই একটা কাজ করবো, যেরকম রোজার ঈদেও দুইটা কাজ শুরু করেছি সেরকম। আর অনলাইনে প্রোডাক্ট মানে আবার এখান থেকে যাই। ওকে ওকে, আচ্ছা এই কোয়েশ্চেন থেকে আবার আসছে। আচ্ছা, ঈদকে বেস করে যে কাজগুলো সেটা আসলে এখনো করা শুরু হয়নি কোরবানি ঈদের জন্য, তো সামনেই করব। এখন যেহেতু খুব কম কাজ করছি, সিলেক্টিভ কাজ করছি, সেই ক্ষেত্রে হয়তো পিক করে একটা দুটো কাজ করবো ঈদের জন্য। রোজার ঈদেও যেরকম দুটো নাটক করেছি মাত্র। আর অনলাইন প্ল্যাটফর্মের কথা যদি বলেন, সেখানে আমার দুটা কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, সেগুলো অন এয়ার কবে যাবে এখনো বলতে পারছি না, এগুলো রিলিজ ডেট ঠিক জানি না। একটা হচ্ছে যেটা মায়া, সেটা হচ্ছে রাহান রাফির, আর একটা হচ্ছে আব্দুল্লাহ সাদের, ওটার নাম এখনো ডিসক্লোজ করা নিষেধ, সো দ্যাটস আ সাসপেন্স। ওটা বের হলে সবাই হয়তো দেখতে পারবে। রাহান রাফির মায়াতে আমরা আগেই শুনেছিলাম আপনি আসলে কাজ শেষ হয়ে গেছে, আসলে রাফির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন আছে? অভিজ্ঞতা ভীষণ ভালো। আমি বারবার বলেছি একই কথা, যে ওর সাথে কাজ করতে যে আমার যেটা মনে হচ্ছে আর্টিস্টকে ভীষণ কমফোর্ট দেয় এবং কাজের জায়গাটা সে এত সুন্দর করে এক্সপ্লেইন করে। হি ইজ ভেরি ক্লিয়ার, হি ইজ ভেরি কি বলবো, হি নোজ হোয়াট হি ওয়ান্টস। সো সেই জায়গা থেকে একটা আর্টিস্টের কাজের অনেকটা কিন্তু আসলে ডিপেন্ড করে ডিরেক্টরের ডিরেকশনের উপরে। সো সে আর্টিস্টদের কাজটা অনেকটা সহজ করে দেন। মেইনলি তার টিম, এন্টায়ার টিমটা ভীষণ গুছানো একটা টিম। পরবর্তীতে আমরা আর কোনো কাজ এগিয়েছে কিনা রাফির সাথে যদি হয়, যেটা সময়ের সাপেক্ষে সবাই জানতে পারবে, এখনই আমি কিছু বলতে পারছি না। আপনার আগে তো রাফির আরেকটা কাজ আসছে, হয়তো বা আপনি দেখেছেন টিজারটা, তুফানে, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লেগেছে? ওয়াও অ্যামেজিং। আমি টিজার দেখে আমি সাথে সাথে টেক্সট করেছি, যেটা কি বানিয়েছো, মানে জ ড্রপিং, ভেরি নাইস। অ্যান্ড সাকিব খানকে, হি ওয়াজ লুকিং রিয়েলি গুড। কেমন দেখলেন আসলে দীর্ঘ একটা ক্যারিয়ারে শাকিব খানের এই লুকটা কেমন দেখলেন? বললাম না যে হি ওয়াজ লুকিং স্টানিং, এবং আমি আসলে ফিল্মটা দেখার জন্য ওয়েট করছি। এখন একটু কাজ কমিয়ে দিয়েছেন, আপনি যেটা বললেন সিলেক্টিভ কাজ করছেন, কাজ কমিয়ে দেওয়ার কারণটা কি আসলে? এটা আসলে কোনো স্পেসিফিক কারণ যদি আমি এখন ব্যাখ্যা করতে চাই, আসলে অনেক লম্বা সময় লেগে যাবে, সেটা এখন না বলি আসলে। আপনার যে ধরনের স্ক্রিপ্ট পছন্দ, সে ধরনের ব্যানে বলে মিলছে না, নাকি ছোট করে যদি বলি, কাজ একদম ইচ্ছা করে কমিয়েছি বলতে, যে আমি যেটা বুঝালাম, যে আমি খুব সিলেক্টিভ কাজ করছি, কম কাজ করছি, অ্যান্ড কাজ করছি এবং কাজ করব, সে কাজের থেকে দূরে যাচ্ছি না, এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি। আর কোরবানি ঈদে তো আরো সিনেমা আসছে অলরেডি, আপনি তো জানতে পেরেছেন, কেমন দেখছেন আসলে কোরবানি কেমন হচ্ছে? আমাদের ফিল্মের এখন ভীষণ ভালো হাওয়া বইছে, এই লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি বলতে পারি সবাই একমত হবে যে ফিল্মের ভীষণ ভালো সময় যাচ্ছে। আমি নিজেও যে হলে যে সব ফিল্ম দেখি, বা যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ে, সেগুলো আমি অনলাইনে দেখি না, সেগুলো আমি হলে যেয়ে দেখার চেষ্টা করি। এবং সবার আসলে আমাদের উচিত, এই ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা লিফট করতে চাই, আমাদের সকলেরই আসলে হলে যেয়ে মুভি দেখা উচিত। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি এখনো জানি না। ইচ্ছা আছে, আমি ইচ্ছা পোষণ করছি। ব্যাটে বলে মিললে অবশ্যই আই উইল বি মোর দ্যান হ্যাপি। থ্যাংক ইউ।